আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইসরাফিল খান। আমরা আজকে চলে এসেছি মাইক্রোসফট এক্সেলে পরবর্তী একটা এক্সপেরিমেন্টে। আমরা আজকে দেখব কিভাবে অটোমেটিক ডাটা এন্ট্রি করতে পারি, এবং এই অটোমেটিক ডাটা এন্ট্রিটা আমরা এমন একটা মাধ্যমে করব যেটা মাইক্রোসফট এক্সেলের একটা নির্ধারিত ফর্ম, সেই ফর্মের মাধ্যমে আমরা আজকে এই ডাটাটা এন্ট্রি করব। তাহলে চলুন আমরা শুরু করি। আমরা এখন একটা ফর্ম এখানে নিয়ে আসবো, যেটা মাইক্রোসফট এক্সেলের একটা ফর্ম। সেটা আমরা কুইক অ্যাক্সেস টুলবারও নিয়ে আসতে পারি অথবা রিবনে নিয়ে আসতে পারি। তাহলে আমরা যে কোনো একটাতে নিয়ে আসতে পারি। আমরা ধরুন রিবনেই নিয়ে আসবো। সেক্ষেত্রে হোমের মধ্যে আমরা এখানে একটা ফর্মটা নিয়ে আসবো। কি করতে পারি, জাস্ট ডান বাটন ক্লিক করে কাস্টমাইজ দ্য রিবনে ক্লিক করলাম, করে এখানে দেখুন হোমের মধ্যে আছে, এখানে আমাদের একটা গ্রুপ অ্যাড করতে হবে। আমরা নিউ গ্রুপে ক্লিক করলাম, করে এখান থেকে জাস্ট আমি রিনেম করে দিব। এটা লিখে দিতে পারি এক্সট্রা, ওকে করে দিলাম। এখন এখান থেকে লিখবো কমান্ডস নট ইন দ্য রিবন। রিবনের মধ্যে নেই এমন একটা কমান্ড এখানে নিয়ে আসতে হবে, কারণ থাকলে তো এখানে থাকতোই, যেহেতু নাই সেজন্য এটাকে আমাদের ইনসার্ট করতে হবে। এখন আমরা চলে যাব ফর্ম লেখা আছে আমাদের এখানে, ফর্মে ক্লিক করলাম, অ্যাড করলাম, এটা এক্সট্রার মধ্যে অ্যাড হয়ে গেছে এবং সেটা হোমের মধ্যে আছে। এখন জাস্ট আমি ওকে করে দিলাম। দেখুন হোমের মধ্যে এই ফর্মটা এন্ট্রি হয়ে গেছে। এখন আমরা এইটাকে জাস্ট আমরা এন্ট্রি শুরু করব। এখন এখানে এক্সেলে যে ঘরগুলো থাকে সেটাকে আমি উঠিয়ে দিয়েছি। জাস্ট ভিউতে যে এখানে গ্রিড লাইন জাস্ট টিক মার্ক ছিল সেটাকে উঠিয়ে দিয়েছি, জাস্ট দাগগুলো উঠে গেছে। এখন আমরা এই এন্ট্রিটা শুরু করব। সেজন্য আমরা যে কোনো এক জায়গায় ক্লিক করে জাস্ট হোমে এসে এখানে জাস্ট ফর্মে ক্লিক করলাম। দেখুন এখানে একটা মেসেজ দেখাচ্ছে, বলছে একটা রেঞ্জ সিলেক্ট করতে হবে, তাছাড়া এটা ওপেন হবে না। আমরা জাস্ট ক্রস করে দিলাম। আমরা যে টপিক্সের উপরে এটা লিখব সেই টপিক্সটাকে আমরা জাস্ট একটু সিলেক্ট করে একটা কালার দিয়ে দিলাম সৌন্দর্যের জন্য, এটা যেন চোখে পড়ে। এখন আমরা একটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ফর্মে ক্লিক করলাম। একটা মেসেজ দেখাচ্ছে, আপনি ওকে করে দিন। জাস্ট ওকে করে দিলাম। এখানে দেখুন একটা টেবিল চলে এসছে। সেই টেবিলটাই ঠিক আমরা যে অপশনগুলোর উপর ডাটা এন্ট্রি করবো সেটা অটোমেটিক্যালি এখানে চলে আসছে। এখন এই টেবিলটাকে যদি আপনি একটু বড় করতে চান, তার জন্য আপনাকে যেটা করতে হবে, ক্রস করেন, করে যে কোনো একটা জাস্ট বড় করেন, করে এখন আপনি জাস্ট ফর্মে ক্লিক করে ওকে করে দেন। দেখুন এখন টেবিলটা বেশ বড় হয়ে গেছে। এখন দেখুন এখানে যে ডাটাটা আমরা এন্ট্রি করব সেটা আমরা এখানে এখন দিয়ে দিতে পারি। আমরা এখানে লিখতে পারি রহিম, এখানে ফাদার্স নেম লিখতে করিম, মাদার্স নেম লিখতে পারি শান্তা, অ্যাডমিশন ডেট যে কোনো একটা ডেট দিতে পারি। আমরা এখন এরপর আমরা একটা ডিপার্টমেন্ট লিখতে পারি। আপনারা আপনাদের এমপ্লয়ির ক্ষেত্রে বা আপনারা যেভাবে যেটা দিতে পারেন। এখানে দেখুন অ্যাডমিশন পে, মানে এখানে স্টুডেন্ট ভর্তির ক্ষেত্রে অ্যাডমিশন অ্যামাউন্ট একটা নির্ধারিত প্রতিষ্ঠানের অ্যামাউন্ট আছে এবং সে কত টাকা পে করবে সেটা, এবং তার ডিউজ আছে কিনা। তাহলে ধরুন এখানে অ্যাডমিশন পে বলতে সে পেমেন্ট করেছে 5,000, কিন্তু অ্যাকচুয়ালি অ্যাডমিশনের টাকা হচ্ছে 6,000। তাহলে তার ডিউজ আসে কত, 1,000, সেটা আমরা দেখব। জাস্ট এখন নিউতে ক্লিক করলাম, দেখুন এখানে এই ডাটাটা কিন্তু এন্ট্রি হয়ে গেছে। এখন আমি জাস্ট এটাকে ক্রস করে দিলাম। এখানে দেখুন ডিউজ অ্যামাউন্ট আমরা ক্যালকুলেশন করতে পারি কি, সমান সমান যে টাকা দেওয়ার কথা তার এবং মাইনাস যে টাকাটা দিয়েছে সেটা বসাই দিলাম। তার মানে 1,000 টাকা ডিউজ আছে। এখানে আমি এটাকে এখন আমি জাস্ট হোম থেকে এসে অল বর্ডার করে দিলাম। এখন পরবর্তী যে ডাটাটা ক্যালকুলেশন করব, এন্ট্রি করব, সেটার ক্ষেত্রে অটোমেটিক ডিউজটা চলে আসবে। ঠিক সেমভাবে দেখুন আমি আবার ফর্মে চলে এসে ওকে জাস্ট এটাতে চলে আসলাম। এখন দেখুন রহিম রয়েছে বলতে আগের ডাটাটাই দেখাচ্ছে। জাস্ট আমি নিউতে ক্লিক করা মানে ওইটা জাস্ট ফাঁকা হয়ে যাবে, আগেরটাই থাকবে। এখন আমরা অন্য একটা ডাটা দিব। আমরা ঠিক সেমভাবে আবার লিখতে পারি আব্দুল হাসান শান্তা, অ্যাডমিশন একটা ডেট দিয়ে দিলাম, একটা নেম দিলাম, কোনো একটা ডিপার্টমেন্ট নেম বা আপনি যেটা ইচ্ছা দিতে পারেন। এখন দেখুন সে ধরেন আজকে পে করেছে একটা স্টুডেন্ট 4,000, কিন্তু অ্যাকচুয়ালি পেমেন্ট করার কথা ছিল 6,000। তাহলে হিসেব অনুযায়ী 2,000 টাকা ডিউ। এখন আপনি নিউতে ক্লিক করলে দেখুন অটোমেটিক্যালি 2,000 টাকা চলে আসছে এবং 2 নম্বর ডাটাটা এখানে এন্ট্রি হয়ে গেছে। এখন আমরা দেখব এখানে বাকি যে তথ্যগুলো আছে, তথ্যগুলো আমরা কিভাবে এখানে কাজ করে সেটা দেখব। এখন দেখুন ফাইন্ড প্রিভিউ, মানে পূর্বের একটা ডাটা আপনি দেখতে চাচ্ছেন। আমরা মাত্র 2টা ডাটা এন্ট্রি করেছি। দেখুন আমি প্রিভিউতে ক্লিক করলাম, দেখুন ট্রু আপ টু, মানে 2টা ডাটা এন্ট্রি হয়েছে, তার মধ্যে 2 নম্বর ডাটাটা এখানে শো করতেছে। দেখুন আব্দুল, এখন 2 নম্বর ডাটাটা শো করতেছে। এখন এই 2 নম্বর ডাটার মধ্যে এখন ধরুন কোনো কারণে এখানে এই আব্দুলের এই জায়গায় আপনার ডবল এল হবে, সেটা আপনি কি করতে পারেন, আপনি আটা এল দিয়ে জাস্ট আপনি নিউতে ক্লিক করুন। দেখুন এখানে 2টা আগেরটাই চলে আসছে। আপনি আবার ঠিক সেমভাবে ফাইন্ড প্রিভিউতে যেতে পারেন। আপনি যদি 1 নম্বর ডাটার কোনো কিছু এডিট করতে চান
তাহলে আপনি আবার এটাতে প্রিভিউতে ক্লিক করেন, দেখুন 1 নম্বর ডাটায় চলে আসছে রহিম। এখন ধরুন কোনো কারণে সিভিল না হয়ে এটাকে আপনি কম্পিউটার লিখবেন, জাস্ট আপনি এটা আবার এডিট করে জাস্ট নিউতে ক্লিক করুন, দেখুন কম্পিউটার হয়ে গেছে। আপনার যেটা এডিট করা দরকার আপনি আবার জাস্ট এখানে ফাইন্ড প্রিভিউতে আসেন। এখন দেখুন এখানে আমি 2 থেকে 2 নম্বর ডাটার মধ্যে আছে, আপনি আবার প্রিভিউ করলেন 1 নম্বর ডাটা আছেন, এখানে ফাইন্ড নেক্সট মানে পরবর্তী ডাটা, তার মানে 2 নম্বরে চলে আসবে, দেখুন 2 নম্বর ডাটা। এখানে দেখুন একটা অপশন আছে ক্রাইটেরিয়া, এই ক্রাইটেরিয়ার কাজটা কি সেটা আমরা এখন দেখব। দেখুন আমি জাস্ট এই ক্রাইটেরিয়াতে ক্লিক করলাম, ব্ল্যাঙ্ক হয়ে গেল। দেখুন আপনার মনে আছে অবশ্যই যে আপনি 4000 টাকা এবং একজনকে 5000 টাকা নিয়ে আপনি ভর্তি করিয়েছিলেন, কিন্তু ধরে নিন এখানে এখন 1000 ডাটা, কিন্তু আপনি খুঁজে পাচ্ছেন না। সেক্ষেত্রে আপনার এতটুকু মনে আছে যে আপনি একটা স্টুডেন্টকে 4000 টাকা নিয়ে ভর্তি করেছিলেন, বাট সেটাকে আপনি ফাইন্ড করতে পারবেন। কিভাবে করবেন? জাস্ট আপনার মনে আছে যে আপনি সে পে করেছিল 4000, আপনি সেই 4000 টাকা এখানে দেন, দিয়ে জাস্ট আপনি এখন ফর্মে ক্লিক করবেন। দেখুন 4000 টাকা দিয়েছিল এমন যে স্টুডেন্ট, সেই স্টুডেন্টের ফর্মটা এখানে চলে এসছে, তার তথ্যটা চলে এসছে। তাহলে এটা আপনি এখন খুঁজে পেলেন। এখন এখানে দেখুন রিস্টোর, এই রিস্টোরের কাজটা কি সেটা দেখবো। এখন কোনো একটা তথ্য যখন এখানে থাকবে, ধরুন আপনি এখন ডবল এলটা মুছে দিলেন, দেখুন রিস্টোরটা ভিজিবল হয়ে গেছে। এটার কাজই হচ্ছে আপনি যেটা মুছে দিয়েছেন সেটা আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসবে। দেখুন ডবল এলটা ফিরিয়ে নিয়ে চলে আসলো। ডিলেটের কাজটা কি? এখন ধরুন আপনি এখানে 2 থেকে 2 মানে 2 নম্বর ডাটা আপনি দেখতেছেন, এই ডাটাটা আপনি ডিলিট করতে চাচ্ছেন 2 নম্বর ডাটাটা, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন? জাস্ট এখানে আপনি জাস্ট ক্লিক করে আপনি এখন দেখতেই পাচ্ছেন আপনি 2 নম্বর ডাটায় আছেন। এখন এখান থেকে জাস্ট আপনি জাস্ট ডিলিটে ক্লিক করেন, একটু মেসেজ দেখাচ্ছে, ওকে করে দিন, দেখুন 2 নম্বর ডাটাটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে গেছে। তাহলে আমরা খুব সহজেই এইভাবে আমরা মাইক্রোসফট এক্সেলের একটা নির্ধারিত ফর্ম থেকে আমরা অটোমেটিক ডাটাটা এন্ট্রি করতে পারি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং আপনারা সহজেই এটা করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।